মহানবমী শুভ সকাল বন্ধুরা। সকাল বাজে এখন 9টা, এই 8:15 নাগাদ উঠেছিলাম। এখন চললাম হলো এই ব্যাঙ্কোয়েট হলের দিকে ব্রেকফাস্ট সারতে। তো কালকে তো জোটেনি, আর ইনফ্যাক্ট আমার এই 3 রাত্রির স্টেতে এই প্রথমবার জুটছে। কারণ প্রথম দিন জোটেনি জ্বর হয়েছিল বলে, দ্বিতীয় দিন জোটেনি অঞ্জলির জন্য, আর এই তৃতীয় দিন আজকে দেখি। তো ইটস এ বিগ লস। এরা তবু প্রথম দিন খেয়েছিল। তো যাই হোক, আজকে দেখি আজকে কি পাওয়া যাবে, আশা করছি। আর তুমি কি থাকবে, সেই লুচি পুরি বল? নমস্কার বন্ধুরা, আরভেন্স ট্রাভেলগের শান্তিনিকেতন ট্রিপের অষ্টম এবং অন্তিম পর্বে আপনাদের স্বাগত। ব্যাঙ্কোয়েট হলে গতকালের মতন আজকেও ছিল ব্রেকফাস্টে এলাহি আয়োজন। বন্ধুরা, এই হচ্ছে মোটামুটি ব্রেকফাস্ট। এইটা একটা নতুনত্ব, এটা আমি কোনো জায়গায় পাই না। এটা আমার প্রচণ্ড ভালো লাগার একটা জিনিস। মেঘাও নিয়েছে দেখছি, আমি আগের দিনও খেয়েছি, আমার দারুণ লেগেছে। আর মিমি আছে কি ব্রেড পকোড়া। আরে দুধ কোথায় রে? মিমি দুধ খেলে ওকে পকোড়া খেতে দিই না। ওটা শুধু খাবি? কি অদ্ভুত। আচ্ছা, এই হচ্ছে সাম্বার বড়া। ব্যাস, মাই ব্রেকফাস্ট ইজ সর্টেড। এই দুটো পেয়ে গেলে আমার আর কিছু চাই না। শুধু এর সঙ্গে সাম্বার নিয়ে নিই, তার জায়গায় এই আলুর তরকারি দিয়ে। ব্রেকফাস্ট শেষে বেরিয়ে পড়লাম বোলপুর স্টেশনের উদ্দেশ্যে। আমাদের আজকের বাহন 13054 কুলিক এক্সপ্রেস। বন্ধুরা, আমাদের এইবারের শান্তিনিকেতন ভ্রমণ অতটাও সুখকর হয়নি। প্রথমে আমার শরীর খারাপ, তারপর অষ্টমীর দিন রিসর্ট ম্যানেজমেন্টের সাথে ব্রেকফাস্ট নিয়ে হালকা ঝামেলা, আনস্টেবল নেটওয়ার্ক কানেকশন ইত্যাদি ইত্যাদি। তবে হিরালিনী ও সুরুল রাজবাড়ির পুজো কিন্তু আমরা বেশ ভালোই উপভোগ করেছি। আপনারা যদি এখনও সেই ভ্লগগুলি না দেখে থাকেন, অবশ্যই দেখে নেবেন। পুরো সিরিজটির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রইল। বোলপুর স্টেশনে যখন পৌঁছলাম, সময় তখন 11:25। আমাদের 13054 রাধিকাপুর হাওড়া কুলিক এক্সপ্রেস আসবে প্ল্যাটফর্ম নাম্বার 2-এ, কিন্তু এখনও অবধি ট্রেনটি প্রায় 30 মিনিট মতন লেটে আছে। তাই এখন শুধুই অপেক্ষা। অনেক অপেক্ষার পর ট্রেন প্রায় 1:45 প্ল্যাটফর্মে এলো, 50 মিনিট মতন লেটে। তো বন্ধুরা, কুলিক এক্সপ্রেসে উঠে তো পড়েছি। ট্রেন প্রায় 1 ঘন্টা, মানে 50 মিনিট মতন লেট এসছে। আমার মনে আছে আগের বার যখন এসছিলাম, তখন এসছিলাম মা তারা এক্সপ্রেসে। ফর সাম রিজন এই বোলপুরের পর থেকেই তারাপীঠ রোড পৌঁছানোর জন্য প্রত্যেক কটা ইন্টারমিডিয়েট স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছিল। সকালবেলা যখন ট্রেনটা দেখছিলাম, চেক করছিলাম স্টেটাস, দেখছিলাম যে রামপুরহাট অবধি ট্রেনটা কিন্তু এই 5 না 6 মিনিট মতন লেট ছিল। এই দেখে আমরা মোটামুটি টাইমেই বেরিয়েছি যে ঠিক আছে, ট্রেন হয়তো মোটামুটি টাইমেই আসবে। কিন্তু প্রবলেম হলো, আমরা যখন স্টেশন এসে পড়েছি, মানে বোলপুর স্টেশনে, তখনও দেখি গাড়ি রামপুরহাট সবে ক্রস করছে। মানে এইটা বোঝা যায় যে আসা যাওয়ায় যে 20 মিনিট আমাদের লেগেছে, মানে হোটেল থেকে স্টেশন অবধি, ততক্ষণ হয়তো রামপুরহাটে দাঁড়িয়েছিল বা রামপুরহাট ঢুকছিল বা সামথিং লাইক দ্যাট, কিছু একটা ওরকম হয়েছিল। আর তারপর থেকে ট্রেন লেট হতে হতে মোটামুটি এই 50 মিনিট মতন ডিলেটে বোলপুরে ঢুকেছে। তো ঢোকার সঙ্গে সঙ্গে মোটামুটি ছেড়েছে, ঠিক আছে। ট্রেনে আমরা বসে পড়েছি, খিদেও পেয়ে গেছে। যাকে লাঞ্চের অর্ডার দিয়েছি এই ট্রেনের মধ্যে, কারণ যেতে তো মোটামুটি 3 ঘন্টা 3.5 ঘন্টার তো লাগবেই। তো বাড়ি পৌঁছতে, হাওড়া পৌঁছতে আশা করছি 5টা বাজবে ফর শিওর। তো যাই হোক, দেখা যাক এদের খাবারের কি গুষ্টিপিন্ডি খাওয়ায় জানি না। এখন দরকার খাট বোঝানোর জন্য, আমি যদিও নিইনি, আমাদের 3 জনের একটাই নিয়েছি। ও যা হোক খেয়ে, মানে এই ট্রেনের খাওয়ার চাইতে খিদে নিয়ে থাকা ভালো। যাকে মিমিও একটু খাওয়া হবে, মিমি তো খালি পেটে রাখা যাবে না। তো এই হলো ব্যাপার। তো ট্রেন ভালোই চলছে, দেখা যাক। তার মধ্যে আবার এই দেখি বাউল গান উঠেছে এতক্ষণে, প্রায় 50 মিনিট আগেন, প্রায় ডিলেতে এই বর্ধমান ঢুকছে। 50 মিনিট কি, আমার মনে হয় 50-এর বেশি হয়ে গেছে। ট্রেন প্রচণ্ড আস্তে চলছে। ইনফ্যাক্ট মানে বোলপুর থেকে এই বর্ধমান ঢুকতে প্রচণ্ড আস্তে আস্তে ট্রেন চালিয়েছে, কেন জানি না। তবে ঠিক আছে, ট্রেনের কোচটা বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। এই যে আমার হ্যান্ড রেস্টই ভেঙে গেছে। ভেঙে ফেলেছো? ভেঙে নিয়েছে, নেই। ও নেই? আরে ঠিক আছে, ওগুলো নিয়ে গেছে, কারণ পাতার দরকার পড়েছে, নিয়ে কেটে নিয়ে চলে গেছে। ওটা বেঁচে দিয়ে জোগাড় হয়ে যাবে। স্টেশনে 2 মিনিট দাঁড়ানোর কথা বর্ধমানে, 1 মিনিটও দাঁড়ায়নি। হ্যাঁ,
37-এ ঢুকেছে, শিডিউল 39-এ ছাড়ার কথা, মানে এমনিতেও তো প্রায় 1 ঘন্টা মতন ডিলেতে আছে, তো 39-এ 38-এই ছেড়ে দিয়েছে। ভগবান, যারা ওঠার ছিল বোধহয় বেশি কোনো প্যাসেঞ্জার নেই বোধহয়, সেই জন্য। যাই হোক, যাকে বর্ধমান ছেড়েছে আপাতত। কি খাচ্ছ গো? ঝালমুড়ি? লাঞ্চ কি আজকে এটাই, ঝালমুড়ি? আর এখানে কি একটা চা নিয়েছে দেখলাম, লেবু চা। ওই টালে ঝোল আর 2টো আলু ভাসছে, ওই খাবার চাইতে চা আর ঝালমুড়ি খাওয়া ভালো। কি অবস্থা! ওই মিমির জন্য নেওয়া হয়েছে, মিমি ভাগ। আর এই প্রভুজি জিন্দাবাদ, ওই চা দিয়ে হয়ে যাবে। তারপর জানিস তো, ভাত যেটা দেবে দেখবি ওটা পাঁপড় লেয়ারের মতন উঠে আসবে পুরোটা। Exactly, এই ট্রেনে কিছু ওঠে না খাবার দাবার সেরকম, এই শুধু চাটাই উঠেছে, ঝালমুড়িটা কিনে আনা হয়েছিল তাই খাওয়া হচ্ছে। ওই জন্যই একটা ভাত অর্ডার করেছি যে একটু তো পেটে দুপুরে কিছু করুক, তারপর বাকি দেখা যাবে। ওই একটুখানি খাও, খাট বুঝিয়ে যাই হোক। তবে চাটা বেশ ভালো লাগে কিন্তু, এটা মশলাদার না, টক টক মিষ্টি মিষ্টি মশলাদার, হ্যাঁ। ভালো লাগে, মুখটা বেশ ছেড়ে গেল। একটু মিষ্টি, বেশি মিষ্টি লাগে, মিষ্টি একটু কম হলে ভালো হতো। কি গো, 120 টাকার ভোজন এসছে, হলো দেখি, আনবক্সিং হোক। এটা তো রুটি। হ্যাঁ রুটি কটা আছে বলো তো? 2খানা মতন না? 2টো। চলো দেখি। এই তো, এটা সেই চাপাটি ভাত, ওটা ডাল, এটা আচার। এই হচ্ছে বন্ধুরা খাদ্য তালিকা। অতি কষ্টে খোলা হয়েছে। হ্যাঁ, যে প্যাকেটটা ছিল এর উপরে, উড়িয়ে বাপরে বাপ, প্রচন্ড শক্ত। যাকে এটা হচ্ছে সেই ডাল, এটা হচ্ছে আলু বরবটি তরকারি, এটা জানি না, এই পনিরের ঝোল। এই সেই ঝোল যেখানে এই শুধু যে। ঝোল আছে আর 2টো পনির ভেসে উঠেছে। দুটো না, 4টে মতো আছে, ছোট ছোট ডুবো। হ্যাঁ, আর ব্যাস। ওদিকে আচার আছে আর মিষ্টি আছে। আচ্ছা আচ্ছা, এইগুলো সে আবার দিল্লির পনির না তো? সে কি দিয়ে তৈরি করে? প্লাস্টিকের পনির। প্লাস্টিকের পনির, ওই হবে আবার কি? আর কি করবো, যা আছে তাই হ্যাঁ, খাই। যাকে। চলো। কি গো, কেমন খাচ্ছ? ওই কাজ চালানো আর কি। মিমি কেমন লাগলো? ভালো, মোটামুটি। এই তরকারিটা আমাকে ভালো লেগেছে। যেহেতু মিষ্টি মিষ্টি আছে ওই জন্য। হ্যাঁ। এটাও ভালো লেগেছে, বাট এটা বেশি ভালো লেগেছে। আচ্ছা, ট্রেনটা কিন্তু বহু জোর টেনেছে মধ্যিখানে, মানে এতটাই জোর টেনেছে বুঝে নিন। 48 না 45 মিনিটসের যে ডিলেটা ছিল সেটা এখন কমে 5 মিনিটসে চলে এসছে। এই বৈদ্যবাটি ক্রস করছে, খুব একটা ডিলে আমরা এক্সপেক্ট করছি না, হয়তো 8-10 মিনিট ডিলে হবে খুব বেশি হলে ইন টোটাল। যাকে ট্রেনটা বেশ ভালো টেনে দিয়েছে। আর এই যে কলকাতার কাছাকাছি আসছি, রোদ উধাও আর আকাশ পুরো এই যে পুরো মেঘলা, একদম পুরো আকাশ মেঘলা হয়ে গেছে। শুনেছি কলকাতায় বিশাল জোর নাকি বৃষ্টি হয়েছে গতকাল সন্ধি পুজোর সময়টায়, ওই আর কি আবার বৃষ্টি নিয়েই ঢুকবো আবার। থাকবে, টাইমে পৌঁছলেই হয়, বাড়ি পৌঁছতে পারলে এখন বাঁচি। বন্ধুরা, এই ট্রেনের টাইমটার হিসাবটা আমি ঠিক বুঝলাম না, মানে একটা 50 মিনিটের ট্রেন, ডিলে করে আসা ট্রেন কীভাবে বলছে যে 5 মিনিট আগে ঢুকিয়ে দেবে, এবং সেটাই হতে চলেছে। আমি সেটাই ভাবছি যে এই রুটে কতখানি মানে বাফার টাইম ধরা থাকে, নইলে এটা কোনো পসিবল নয়। রাজধানীও মেকআপ করতে পারিনি, আমার সেই মনে আছে আমাদের দিল্লির ট্রেনটা প্রায় কতক্ষণ দেরি করেছিল, 1 ঘন্টা। হ্যাঁ, 1 ঘন্টা মতন ডিলে ছিল রাজধানী, সেও মেকআপ দিতে পারিনি। কিন্তু এই ট্রেনটা মেকআপ দিয়ে দিয়েছে, দেখাচ্ছে যে 5 মিনিট বিফোর টাইম ঢুকবে, তাই না? হ্যাঁ, বেলুড় তো ক্রস করে গেছে, সেরকমই ঢুকবে সেরকমই মনে হচ্ছে। আর আকাশ দেখুন, একদম মুখ ভার করে পুরো রেডি হয়ে আছে আমাদের জন্য। আমরা নামলেই ওয়েলকাম জানাবো একদম। নালায় তোরা কলকাতায় পা দিয়েছিস না, দেখ তোর মাথার উপর পড়ছে। দেখছেন, আমরা ঢুকলাম, ব্যাস পুরো ছেঁটে নিয়ে গেছে। এর অবস্থা দেখুন। এই মিমি, কি রে? হ্যাঁ, ফোনটি আমার চুরি গেছে বন্ধুরা। আগের স্পেশাল ব্লগটিতে অলরেডি শুনিয়েছি সেই উপাখ্যান।
নতুন এডিটিং অ্যাপ তো সড়গড় হতে একটু সময় লাগবে, তাই ভ্লগের কোয়ালিটিতে ত্রুটি থাকলে মার্জনা করবেন। তবে চেষ্টা চলতে থাকবে আরও ভালো করার, তাই সঙ্গে থাকুন। ফোন গেছে তো কি হয়েছে, দেখা হবে আবার পরের সপ্তাহে একটি নতুন গল্প নিয়ে একটি নতুন গন্তব্যে। সো স্টে টিউনড।